আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আমার হাতে এই জিনিসগুলো দেখে আপনারা হয়তো একটু কনফিউজ হয়ে গেছেন যে এই বক্স, হাতে টাকা, আবার কি কলম টলমগুলো নিয়ে কি করতেছে। আজকের ভিডিওটা স্পেশালি হইতেছে আমার পাপার উদ্দেশ্যে। সো কি করবো এটা আপনাগুলোকে অবশ্যই শেয়ার করবো। তো লং ভিডিওটা শুরু করুন যাক। তার আগে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। যারা কিনা বাপ ভক্ত আছে আমার মতন, তাদের লাগে আজকের এই ভিডিওটা, যেহেতু সামনে আবার ঈদ আইতেছে। সো এই সময় এরকম একটা ভিডিওস না বানালে মনে হইতেছেই না। সো আমি একটু ইউনিক ভাবে করার ট্রাই করতেছি। চলো শুরু করুন যাক। সো আমার হাতে দেখতে পাইতেছেন এখানে একটা বক্স আছে, এটার ভিতরে কিছু জিনিস আছে, আর এখানে আছে কিছু টাকা। আজকে পাপার সাথে একটা গেম খেলবো আর কি। সো এই যে বক্সটা দেখতে পাইতেছেন, এই বক্সের মধ্যেই আমি পাপার এই মানি ব্যাগটা স্কচ টেপ মাইরা দিমু। আমার পাপা অনেকদিন ধরে কইতেছিল এরকম একটা মানি ব্যাগ তার লাগবো, তাই ভাবলাম যে একটু কাস্টমাইজ করে নতুন ওয়েতে যদি দেওয়া যায় তাইলে কেমন। আমি তো আমার ফ্যামিলি পার্সনলে দিছি, আপনারা চাইলে আপনার পছন্দের মানুষরাও কিন্তু এইভাবে কাস্টমাইজ করে নিজের ছবি বা যে কোনো ছবি দিয়ে কিন্তু প্রিন্টেড করে দিতে পারবেন। আর আমার এই সুন্দর ওয়ালেটটা, যেটার মধ্যে কিনা আমি সুন্দর করে একটা নোট লেখা রাখছি আর আমাকে ছবি দিয়ে রাখছিলাম, সাথে ব্রেসলেটের মধ্যে লেখাই আছে আই লাভ ইউ পাপা। আর এইটা আমি আনাইছি ইলাহা বিডি শপ থেকে। এই জায়গায় শুধুমাত্র ওয়ালেট ব্রেসলেট তা না, আপনি কিন্তু টি শার্টও কাস্টমাইজ করে নিতে পারবেন। ইভেন তো আরো অনেক কিছু আছে, যেহেতু ঈদ, আবার ঈদ সালামি একটা ওকেশন তো আছেই। তো এইরকম মুহূর্তে কিন্তু এইভাবে সারপ্রাইজ করতেই পারেন, আপনার প্রিয় মানুষও খুশি, আপনিও খুশি। আমি এই ভিডিওটা করা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমি চাইলে এমনিতেই নর্মালি দিতে পারতাম, বাট আমার কাছে মনে হইলো একটু ইন্টারেস্টিং ওয়েতে দিলে কেমন হয়। আর আপনার কাছে ভিডিওটা কিরকম লাগতেছে এটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। কে কে আমার মতন বাপ ভক্ত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। এইটা আমার তরফ থেকে ছিল পাপার লাগা একটা ঈদের প্রি গিফট। কেমন লাগবে জানি না। তো এই যে আমাকে পুরোটা হয়ে গেছে, এখানে অবশ্যই লেখা দিছি পাপারে কনফিউজ করার লাগা। তো এক কইলেও পাপার, দুই কইলেও পাপার, বাট আগে কনফিউজ করবো যে দিমুন এমন কিছু। তেমন শুধু অপেক্ষা পাপা কতক্ষণে বাসায় এবো। তো পাপারে বয় রাখছি, পাপা বলে রাত ভরে ঘুমাইতে পারে নাই। কইছি পাপা তোমার লাগে কিছু একটা আছে, তো উনি বুঝে উঠতে পারছে না আমার লাগে কি আছে। তো যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। এই দেখো তোমার জন্য একটা খেলা আছে, পড়ো। এখানে কি লেখা আছে পড়ো। যে কোনো একটা সিলেক্ট করো। 1 নাম্বার, 2 নাম্বার। ভাইবা চিন্তা নিও। ভাইবা চিন্তা লও, কোন নাম্বার নিতে চাও? সবাই তো হইছে 1 নাম্বার হইছে থাকতে চায়। 1 নাম্বার থাকছে। আমার কথা হইতেছে তুমি যেটা নিবা বুঝা হইনা নিও, কিন্তু মনে করো পরে আবার লস টস খায়ও না, বুঝো নাই? তো বুঝা হইনা। নাম্বার 1 1 নাম্বার। ভাইবা চিন্তা কইতেছ, পরে কিন্তু আফসোস করো না আবার। ঠিক আছে, ফোন রাখো, ফোনের ভিতরে কি, এদিকে কনসেন্ট্রেট করো। ভাইবা চিন্তা করো কোনটা? হ্যাঁ 1 নাম্বারই প্রথম। আমি আবারও কইতেছি ভাইবা চিন্তা করো, পরে কিন্তু আইরা যাও। বুঝছো কিন্তু? বুঝলাম, 1 নাম্বারই। আমি আবারও কইতেছি। আচ্ছা ঠিক আছে, 1 নাম্বারই লক। এনতে লড়তাছো না? না, কোনোভাবে 2 পছন্দ না, একই পছন্দ। তো গাইস, যেটা আমি আর কি ট্রিক করছিলাম ওইটাই ফলছে। আমি জানতাম পাপা 1 চুজ করবে, এর জন্য পাপার লাগে সমবেদনা, কারণ 1-এর মধ্যে কিচ্ছু না। একই খালি পাপা একটা ডস খেয়েছে, কিন্তু যেহেতু ওনার উদ্দেশ্যে জিনিসটা, সো থাক কষ্ট আর না দিয়েই দিই নাকি। বিষয়টা দেখো আগে বুঝা। এনে কি তুমি দেখছো, বুঝছো? কয়টা কোন ছবি? কোনের ছবি কও? ছবিটা কোন না কও? মনে হয় তুমি এরকম তোমার কি মন বলা? কক্সবাজার গেলাম না আমরা সবাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ছবি তুললাম। আচ্ছা, মানি ব্যাগ। হ্যাঁ, এখন হইতেছে মানি ব্যাগ, আবার হইতেছে খালি দিলে আবার ভাল লাগে না। এই ওরে আব্বুরসকে লটারি। এই মানি ব্যাগটা হইছে কি আনমো অনেকদিন দেখছিলাম, সবার কাছে দেখছিলাম, কিন্তু আজকে খুব ফাইন লাগতেছে। আমি কত হলো আইও ফ্যামিলি বন্দি, ফ্যামিলি ফ্রেম, অনেক সুন্দর হয়েছে।
টাকা পাওয়া গেছে। মানি ব্যাগও পাওয়া গেছে। ইয়াল্লা বাবা দেহ একবার তোমার হাতে খাপে খাপ লাগছে, সুন্দর। এখন খুশি হইছো? হ্যাঁ, এটা সুন্দর হয়েছে।